মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আমরা যারা বিভিন্ন দায়িত্বশীল মানুষ ছিল, আমরা প্রচন্ড রকম ভাবে এই ভয়ঙ্কর ঘটনাকে নিন্দা জানাচ্ছি। দিনের উপরে পাথর নিক্ষেপ করে চাঁদার জন্য মানুষ মারা হয়, এ কেমন বাংলাদেশ? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে হত্যা ও পাথর নিক্ষেপ করে জাহিলিয়াতের বর্বরতার পরিচয় দিয়েছে বিএনপি। সর্বশেষ এই ইস্যুকে কেন্দ্র করে দেশের ভেতরে চাঁদাবাজি বিস্তার লাভ করে বিএনপি আবারও ক্ষমতায় যেতে চায়। এর বিচার ও বিএনপিকে বয়কটের ডাক দিয়েছে এবার সারা দেশের জনগণ। এবং সোহাগ হত্যার বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক উত্তপ্ত বাংলাদেশের প্রত্যেকটা ভার্সিটি ও প্রত্যেকটা প্রতিষ্ঠান। আসুন সর্বশেষ আমরা জানবো এই সোহাগ হত্যার বিচারের দাবিতে ও বিএনপির বিরুদ্ধে প্রতিবাদে সারা দেশে কত ভয়ঙ্কর বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়েছে, কি হতে যাচ্ছে বিস্তারিত রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। দিনের উপরে পাথর নিক্ষেপ করে চাঁদার জন্য মানুষ মারা হয়, এ কেমন বাংলাদেশ? দিস ইজ আনবিলিভেবল, আনএক্সেপ্টেবল। এবং এটা নতুন নয়, এটা ঘটতে আছে, প্রতিদিন ঘটেই যাচ্ছে। এর পরিবর্তন তাহলে কিভাবে হবে? কখন আমরা এর পরিবর্তন পাবো, এটা আমি জানতে চাই যারা আছেন দর্শক শ্রোতা মন্ডলী। এর পরিবর্তন একটাই, সেটা হচ্ছে রাজনৈতিক এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার রিফর্মস আমাদের দরকার। আমাদের ইলেকশন দরকার নেই এখন। এই রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন না হয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দের এবং নেতৃত্বের যে দুর্বৃত্তায়িত নেতৃত্ব যারা বসে আছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে, এদের পরিবর্তন যদি না হয় বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না। দেয়ারফর ইলেকশন, ইট ইজ নট এ প্রাইমারি অপশন, ইট শুড বি এ সেকেন্ডারি অপশন ফর বাংলাদেশ রাইট নাও। এবং এটার পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত যে কোন ধরনের ইলেকশনের বিরোধিতা আজকে থেকে করা শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, আমি সেই ইলেকশনের পক্ষে আর নাই। কেননা আমি মনে করি না ইলেকশন বাংলাদেশের সমস্যার সমাধান দিবে। বাংলাদেশের সমস্যার সমাধান সবার আগে যেটা দরকার সেটা হলো আপনার কণ্ঠখোলা নীরব না যতক্ষণ পর্যন্ত আপনার, এটা আমি বলি। আমি একটা মাস বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে আমি যথেষ্ট সফর আমি যেখানে গেছি সেখানে আমি ইলেকশন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে, পুলিশের আইজিপি থেকে শুরু করে, আসিফ নজরুল সাহেব থেকে শুরু করে, যত আলী রিয়াজ স্যার থেকে শুরু করে যত জায়গায় আমি দেখা করেছি, শুধু নাম বললাম টপ লেভেলের কয়েকজন, আরো অনেকেই আছেন, নাম বলতে পারবো না এখন। আমি সবাইকে বলে এসেছি, মূর্খ অযোগ্য অপদার্থ রাজনীতিবিদরা যেন কোনো সহযোগিতা আপনাদের কাছ থেকে না পায়, এটা আপনারা খেয়াল করবেন। আমরা চাই না এরা রাজনীতিতে আবার পুনর্বাসিত হোক। 54 বছরে এই মূর্খ, এই ম্যাট্রিক পাস আর অষ্টম শ্রেণী পাস আর প্রথম শ্রেণী পাস রাজনীতিবিদরা এমপি হয়েছে, আমরা এটা বাংলাদেশে দেখতে চাই না। আমি বলেছি আলী রিয়াজ স্যারকে, মিনিমাম ব্যাচেলর ডিগ্রি ছাড়া কোনো এমপি প্রার্থী যেন আমরা বাংলাদেশে দেখতে চাই না। আমরা সেই মূর্খদের রাজনীতিতে ফিরে যেতে চাই না। 1400 মানুষ নয়, 2400 বা 2500 মানুষের প্রাণের বিনিময়ে নতুন এক বাংলাদেশ। এই বাংলাদেশে কোন মূর্খ রাজনীতিবিদ শুধু দল এবং মার্কা নিয়ে এসে নির্বাচন করে এমপি হবে, সেটা আমরা বাংলাদেশে মেনে নেব না ইনশাল্লাহ। এবং আমরা সেই স্লোগানই আমরা চালু করতে চাই এবং সবারকে আমি অনুরোধ জানাচ্ছি, গাইস বি প্রিপেয়ার্ড। এত মানুষের প্রাণের বিনিময়ে নতুন এক বাংলাদেশ, এই বাংলাদেশে মূর্খ অপদার্থ ও যোগ্যতার রাজনীতি আমরা দেখতে চাই না। যদি এটা নিশ্চিত করা না হয়, there should be no election in Bangladesh. That is the bottom line. এটা আমি আজকে বলে গেলাম। এবং আমি স্টেট ডিপার্টমেন্টে যাব নিয়মিত, সেখানে প্রশ্ন তুলবো আমেরিকানরা যেন কোনোভাবেই এই নির্বাচনকে সহযোগিতা করে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের রাজনৈতিক দল এবং তার নেতৃত্বের কোনো পরিবর্তন এবং সংস্কার না হয়। দ্যাট ইজ দ্য বটম লাইন। আপনাদের সহযোগিতা কামনা করি। আমি আমার নতুন করে সবকিছু আমি গুটাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। আমি ভেরি ইরেগুলার, আগের মতো রেগুলার নাই বিভিন্ন কারণে, বাট আমি মনে করি আমি বাংলাদেশে যা দেখে এসেছি, মানুষ যা বলেছে, মানুষ যা দেখেছে, মানুষের যে রেসপেক্ট দিয়েছে, আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে। আবার বলছি, কোন মিডিয়া কার অবদান নিয়ে কি বললো, we don't care about that. মানুষের রেসপেক্টটা আসল। জনগণ যাদের পাশে আসে সেরাই প্রকৃত হিরো আমি মনে করি, রাইট? সুতরাং আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, ফেব্রুয়ারিতে ইলেকশন দিবেন কিনা, you need to reconsider this stuff. এবং we're gonna go to the State Department and we're gonna talk about it. We'll ask this question to them, whether we need an election right now or not, because পাথর নিক্ষেপ করে মানুষ মারা হয় এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। যতক্ষণ পর্যন্ত আমরা রাজনৈতিক নেতৃত্বের নামের দুর্বৃত্তদের পরিবর্তন না হয়,
সেই বাংলাদেশে আমরা কোনো ইলেকশন চাই না। দ্যাট ইজ দ্য বটম লাইন। আমি আমার অবস্থান পরিবর্তন করলাম আজকে থেকে। লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ আনবিলিভেবল, আনএক্সেপ্টেবল। কিসের জন্য এতটা দুর্বৃত্তপনা? কিসের জন্য আমরা জানতে চাই। এই দেশ 22 কোটি মানুষের দেশ। আমি এত সমস্যা দেখে এসেছি বাংলাদেশে, সমাধানটা কোন জায়গা আছে সেটাও আমি দেখেছি। It is possible there are some solutions for every problem in Bangladesh has got some solution as well. Trust me, there are some solutions. আমি নিজে আমি বলতে পারবো কোথায় কিভাবে সমাধানটা আছে। আমি দেখে এসেছি রাস্তাঘাটের নৈরাজ্য, বারবার এই কথাগুলো বলছি 5 বছর ধরে। রাস্তাঘাটের নৈরাজ্য, বাস ড্রাইভার যারা আছেন বেপরোয়া, সমাধান আনা যাবে। ইট ইস পসিবল উইদিন 2 ইয়ার্স এর ভিতরে। বুম, দেয়ার আর সাম সলিউশনস। খাদ্য বেজাল লাইক দ্যাট, স্বাস্থ্য ব্যবস্থার নৈরাজ্যজনক পরিস্থিতি নিজ সুখে দেখে এসেছি আমি। ভয়ঙ্কর, এভাবে চলতে পারে না একটা দেশ। এদেশের মানুষকে এভাবে জিম্মি করে রেখেছে তারা। এবং আমি আবার বলছিলাম যে বিগত 20-25 বছরে যে স্বাস্থ্যমন্ত্রী যেগুলো ছিলেন, জুতা মানেন এদেরকে, যেখানে পাবেন ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে মালিবাগ মোড়ে অথবা মতিঝিল কেজিবি কলোনির সামনে জুতা পেটা করেন এদেরকে, দুর্বৃত্তদের। এরা আপনাদের স্বাস্থ্য ব্যবস্থা লুটপাট করেছে। নাসিমের খবর তুলে নিয়ে আসেন গিয়ে। এই দুর্নীতিবাজ গুন্ডা হারামজাদা টাকা পাচারকারী স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমার নিজ চোখে দেখে এসেছি আমি। আমার কাছে ভিডিও আছে, আমি আপনাদেরকে দেখাবো। আনবিলিভেবল। কি উন্নতি হয়েছে 17 বছরে? উন্নয়নের রোল মডেল আমাকে আপনারা বলেন, মানে কি উন্নতি করেছে বিগত 17 বছরে এই সরকার? যে সরকার ছিল, এই সরকার কি উন্নতি করেছে স্বাস্থ্য ব্যবস্থায়? এটা আমি দেখতে চাই, মানে বলতে শুনতে চাই। কোথায় উন্নয়ন করেছে তারা? আমার নিজের চোখে দেখা। এরা উন্নয়নের রোল মডেল। এদের জন্য জীবন যাচ্ছে, প্রাণ বাপে বাপ। আবার শেখ হাসিনাকে আনতে হবে এদেশে। চাটুকার দালালরা এখনো বাংলাদেশে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বিএনপির বর্বরতা কেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ নীরবে সয়ে যাচ্ছেন? মূলত বিএনপির সাথে আতাত করেই কি ডক্টর ইউনূস আবারও ক্ষমতায় যেতে চান, নাকি এর পিছনে আরো কোনো শক্ত হাত রয়েছে? বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। আমরা যারা বিভিন্ন দায়িত্বশীল মানুষ ছিল, আমরা প্রচণ্ড রকম ভাবে এই ভয়ঙ্কর ঘটনাকে নিন্দা জানাচ্ছি। এবং সেই জন্য আমি বলেছি যে আমার এখানে পেশাগত লোক যারা ছিলেন আনসার বাহিনীর, আপনাদের কেন ব্যর্থতা আসছে, সেই জন্য তাদেরকে আমরা বিচারের সম্মুখীন করেছি। এবং সেই বিচার অলরেডি তারা শুরু হয়েছে। এবং আপনারা হয়তো আরও জানবেন যে এইটা কেন কিভাবে। এবং আমরা কিন্তু আমি এইটা জানার সাথে সাথে আমি আমাদের ঊর্ধ্বতন যারা ছিলেন পুলিশ এবং আমাদের এখানে আর্মির ক্যাম্প যিনি, ওনার সাথে কথা বলেছি। এবং তার পরবর্তীতে র্যাব, এর পরবর্তীতে আমাদের এখানে ট্রাফিক কথা বলেছি। এবং আজকে আমরা সবাই এখানে বসছি। আমরা 11টার থেকে এখন পর্যন্ত মিটিং করেছি এবং ওনাদের সরজনে নিয়ে এসেছি এটাকে আরও কত ব্যাকরণ করা যায়। তবে আমার আপনার সাথে যে কথা বলতে হয়, জুলাই আগস্টের পরবর্তীতে আনসার এর আগে আমরা যেরকম দেখেছিলাম, তাদের পেশাগত দক্ষতা এবং তাদের এই নীরবতা আমাকে, যেটা আপনাদেরকে শঙ্কিত করেছে, আমাকেও করেছে। এবং আপনারা হয়তো জেনে থাকবেন জুলাই আগস্টের পরবর্তীতে আনসারের যে কাঙ্ক্ষিত ভূমিকা যে প্রতিষ্ঠান পাবে সে পাচ্ছে না। সেই জন্য আনসারের এখানে আমাদের অধিনায়ক আসছেন, উনি ব্যাটেন, ওনাকে বলা হয়েছে যে উনি বলছেন স্যার আমি পুঙ্খানুপুঙ্খ দেখব যে এটা কেন কার গাফিলতিতে হয়েছে। আমি আপনাকে রিকোয়েস্ট করব, ওনার কাছে আমি এই ব্যাপারটা আজ থেকে প্রায় 6 মাস আগে বলেছি যে আনসারে যদি থাকে, যদি নিরাপত্তা লোক থাকে আর আমি যদি নিরাপদ না থাকি, তাইলে আমার এরকমভাবে ইউনিফর্মধারী লোকের দরকার কি। তা আমি আপনাকে অনুরোধ করব, ওনার সাথে যে কথা বলেছিলাম, গত মাসেও বলেছিলাম যে আমার এই আনসার যদি ভালোভাবে কাজ না করতে পারে, তাহলে আমাকে হয়তোবা আরও অন্য কিছু চিন্তা করতে হবে যে আমাদের কারা সিকিউরিটি দেবেন। আমি রিকোয়েস্ট করব আপনারা যদি ওনাকে সেই প্রশ্নটা করেন, তাহলে হয়তো খুব ভালো একটা আনসার পাবেন। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয়, আমরা ভিডিওতে যাকে দেখেছি পাথর নিক্ষেপ করতে, আমরা জানিয়েছি যে উনি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাতেন, এখন চালান। আপনারা থেকে শোনা সাথে আরেকটা প্রশ্ন হচ্ছে যে ওই দিন আনসার ছিল না এখানে ডিউটিতে, কেন ছিল না? যেহেতু হসপিটাল বাউন্ডারি গেটের মধ্যে থাকে, পরিচালক সাহেবের এই গেটটাতে হচ্ছে ক্যামেরা এখানে আজকে লাগানো দেন না, একটা সংবেদনশীল জায়গা ওটা এখানে। আমাদের আনো অনেক কিছু সিসিটিভি ব্যাপার আছে। আপনি এটা আচ্ছা, একটু আনসারটা আমরা নিয়ে নিই। পাথর নিক্ষেপকারীকে আপনারা চিনতে পেরেছেন কিনা? না, পাথর নিক্ষেপকারীকে আমরা চিনতে পারিনি। আমার এখানে যে দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন, আমি এখানে ছিলাম না, উনি বলতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, এই গেটটাতে আমাদের এতদিন রোস্টার অনুযায়ী ডিউটি ছিল দুপুর 2টা পর্যন্ত। 2টার পরে এই গেটটা ক্লোজ হয়ে যাওয়ার কথা। এটা যদি কোনো আনসারের ব্যর্থতায় ক্লোজ হয়ে থাকে বা
কোনো ব্যর্থতা থাকে সেটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি একজন থানা অফিসার, আমার যারা উপরে আছে তাদেরকে আমি জানিয়েছি, তারা সবকিছু বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালাচ্ছে। জয়েন করেছি আমি এসেই ফেব্রুয়ারির মাঝামাঝি 2024 আমি এখানে পুলিশ বক্স স্থাপনের জন্য আমরা আমার ঊর্ধ্বতনকে জানিয়েছি। ঊর্ধ্বতন তারপর সেই প্রেক্ষিতে আমাদের কিন্তু এখানে নিয়মিত পুলিশ এবং পাশাপাশি র্যাব টহল দিত। বাট আগস্টের পরবর্তীতে সেটা অনেকাংশে শিথিল হয়, আপনারা এটা সবাই জানেন। সেই জন্য আমি আবার আশঙ্কা করছিলাম, সেই জন্য আমি আবার সেপ্টেম্বর মাস গত বছরে আবার স্থায়ী পুলিশ ক্যাম্পের জন্য আবার লেখার পরে আমাদের মন্ত্রণালয় জননিরাপত্তা অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন পার্মানেন্টলি পুলিশ বক্স স্থাপনের জন্য। সেই জন্য পুলিশ অথরিটি এখানে এসছেন এবং ওনারা এটা এখন কার্যকর করার জন্য আমি বারে বারে বলে আসছিলাম, ওনারা আমাদেরকে কথা দিয়েছেন এটা অতি সত্বর ব্যবস্থা নেবেন। বাট এর মাঝে বলে রাখি তারা কিন্তু এখানে নিয়মিত টহল দিতেন, বাট সেটা যথেষ্ট ছিল না আমার দৃষ্টিতে। সেই জন্য আমরা পার্মানেন্ট একটা পুলিশ বক্স চাচ্ছি। আর আনসার সদস্যদেরকে আরও সক্রিয় হওয়ার জন্য বলেছি, কারণ তাদেরও এরকমভাবে পেশাগত যে দক্ষতা এবং তাদের যে মানবিক এবং তাদের যে মানসিক যে শক্তি, এটা অনেকাংশেই আমরা জুলাই আগস্টের পরে কমতি পেয়েছি। তারই ধারাবাহিকতা আমরা দেখেছি। আনসার থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে তারা তাদের কাঙ্ক্ষিত ভূমিকা আমরা পাইনি। সেই জন্য কোন জায়গায় কেন এটা হয়েছে এবং সেই জন্য আমরা উচ্চতর মহলে সেটার জন্য জানিয়েছি এবং তদন্ত অলরেডি শুরু হয়েছে। কোথাও যদি কারো ব্যর্থতা থেকে থাকে তাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যেই যারা এরকম দায়িত্ব পালনে অবহেলা করেছে তাদের ব্যাপারে ব্যবস্থা জোন অধিনায়ক নিচ্ছেন। আমার আপনার কাছে হলো এইটা সিকিউরিটি কিন্তু এটা একটা সার্বিক ব্যবস্থাপনা। এখানে সর্বস্তরের সিকিউরিটির যে লোকগুলো থাকবেন তাদের সাথে জনসম্প্রীতি যখন থাকবে তখন আমাদের হাতে আরও শক্তিশালী জিনিস থাকে, তখন কুচুকরি মহল কিন্তু শুরু করতে পারে না। এই জন্য আপনাদের মধ্যে জানাতে চাচ্ছি এই জিনিস এরকম না যে গত 9 তারিখের ঘটনার পরে এই জিনিসটা আমরা চিন্তা করছি। আমি আপনাদের বলি, আমি এইখানে জয়েন করার পর থেকেই যেহেতু এটা সেবামূলক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান, সেই জন্য যেখানে মানুষের জীবন ও মরণের ব্যবস্থা, সেই জন্য সিকিউরিটি দ্য ফার্স্ট কনসার্ন। সেই জন্যই আমি জয়েন করা 2 মাস পরেই এখানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করেছি। এবং আপনি হয়তো অনেকটা জেনে থাকবেন গত বছরের জুন নাগাদ আমার যেটা ছিল অনেকাংশে সেটা আমরা ভালো পেয়েছি, কারণ স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।